एवरीवन আমি তোমাদের শুভদীপ স্যার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল কোচিং ক্লাস। আজকে আমরা পড়ব দশম শ্রেণীর ইতিহাস। তো দশম শ্রেণীর ইতিহাসের আরও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আজকে আলোচনা হবে। কি কোশ্চেন না, আজকে সেই কোশ্চেন হবে যেটা খুবই ইম্পর্টেন্ট এবারের টেস্ট এবং মাধ্যমিকের। তো মন দিয়ে ভালো করে পুরো প্রশ্নটা শোনো এবং তার উত্তরগুলোকে বোঝার চেষ্টা করো। আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসাবে সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব আলোচনা করো। আজকের মেনলি প্রশ্নটা হবে সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব। তো এটা কোন অধ্যায়ের প্রশ্ন বলো তো? এটা কিন্তু প্রথম অধ্যায়ের প্রশ্ন। তো আমি আবারও বলেছি এটা একটা 4 নম্বরের প্রশ্ন। এই প্রশ্নটা লিখতে গেলে কি করতে হবে? ফার্স্টে একটা ভূমিকা বলে পয়েন্ট করতে হবে। ভূমিকায় কি লিখব? আধুনিক ভারতের ইতিহাস চর্চার জন্য যে সকল উপাদানের ওপর আমরা নির্ভর করি তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো এই সোমপ্রকাশ পত্রিকা। এইখান থেকে অনেক ইতিহাসের উপাদান আমরা পেয়ে থাকি, অনেক তথ্য ও উপাদান পেয়ে থাকি। হয়ে গেল। এই গুরুত্বটি সোমপ্রকাশ পত্রিকার গুরুত্বটি নিম্নে আলোচনা করা হলো বলে একটা। এবারে নেক্সট যে পয়েন্টে আসবে সেটা হচ্ছে সোমপ্রকাশ পত্রিকার প্রথম প্রকাশ ও সম্পাদক। এটি 1858 সালে প্রথম প্রকাশিত হয় এবং সেই সময় এর সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। এবারে আমরা খাতার মাঝখানে বড় করে পয়েন্ট করব সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব বলে। মাঝখানে মিড পয়েন্ট হবে। হওয়ার পর তোমরা খাতার একদম সাইডে পয়েন্ট করবে ফার্স্ট পয়েন্ট হবে সমকালীন তথ্য। কি বললাম? সমকালীন তথ্য। সোমপ্রকাশ পত্রিকা থেকে সেই সময়কার সামাজিক অর্থনৈতিক মানে আর্থিক ব্যবস্থা কীরকম ছিল, সমাজ কীরকম ছিল, রাজনৈতিক অবস্থা কেমন ছিল, রাজনৈতিক ধর্মীয় আন্দোলন সম্পর্কে, শিক্ষার সম্পর্কে আমরা বহু তথ্য পেয়ে থাকি। কি বললাম? সোমপ্রকাশ পত্রিকা থেকে সেই সময়কার ধর্মীয় আন্দোলন, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমরা জানতে পারি। 1, 2 হচ্ছে বাঙালি সমাজ সংস্কার। সোমপ্রকাশ পত্রিকা সেই সময়কার বিভিন্ন যে ধর্মীয় আন্দোলন, সে ধর্মীয় আন্দোলনের সাথে সম্পূর্ণভাবে যুক্ত ছিল। সেটা কীরকম না, এই পত্রিকা বাঙালির বিভিন্ন সমাজের কুসংস্কার, যেরকম বাল্যবিবাহ, বহুবিবাহ, পণপ্রথা, গঙ্গায় সন্তান বিসর্জন, এই সমস্ত যে কুসংস্কার, এইগুলোর বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছিল এবং এগুলোর বিরুদ্ধে লিখে তারা জনসমক্ষের কাছে তুলে ধরেছিল, যা থেকে সবাই জানতে পেরেছিল যে এগুলো কতটা নিম্নমানের জিনিস। 3 হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলন। সেই সময় আমরা জানি কি কত সালে এই সোমপ্রকাশ পত্রিকা প্রকাশিত হচ্ছে? 1858। এই সময় ভারতীয় ব্রিটিশ জননীতির বিরুদ্ধে ভারতীয়দের যে আন্দোলন, সেই আন্দোলনের কথা জনসমক্ষে এই সোমপ্রকাশ পত্রিকা তাদের লেখনীর মাধ্যমে জনসমক্ষে তুলে ধরেন এবং পরবর্তী সময়ে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন, ইলবার বিল সহ অন্যান্য বিষয়ে যে ভারতীয়রা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল সেই কথাও তারা জনসমাজের কাছে তুলে ধরে এই
সোমপ্রকাশ পত্রিকা। মানুষ অ্যাজ এ সাধারণ পাবলিক মানে সাধারণ জনসাধারণ সোমপ্রকাশ পত্রিকার মাধ্যমেই তারা জানতে পেরেছিল যে ভারতীয়রা ব্রিটিশ সরকারের এইসব জননীতির বিরুদ্ধে লড়াই করছে। 4 নম্বর কী হবে? দেশীয় ভাষায় সংবাদপত্রের অবস্থা। দেখো সে সময় বেশিরভাগ অনেক সংবাদপত্র বেরোতো ঠিকই, সেগুলো কিন্তু ইংলিশ অর্থাৎ ব্রিটিশ সরকারের আন্ডারটেকিং অর্থাৎ ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণের অধীন সংবাদপত্র বেরোতো। সেই সময় আমরা সোমপ্রকাশ পত্রিকার মাধ্যমে জানতে পারি সে সময় দেশীয় ভাষায় সংবাদপত্রের কীরকম অবস্থা ছিল সেটা জানা যায়। এবং এই কী হচ্ছে না, সোমপ্রকাশ পত্রিকা ছিল প্রায় একমাত্র নির্ভীক দেশীয় ভাষায় সাপ্তাহিক পত্রিকা। এতে ব্রিটিশ সরকারের জননীতির বিরুদ্ধে সমালোচনা করা হতো, যার মাধ্যমে ব্রিটিশ বিরোধী আন্দোলন করতে পেরেছিল। জনসমক্ষের সামনে ব্রিটিশ বিরোধী একটা আন্দোলন করতে পেরেছিল এই সোমপ্রকাশ পত্রিকা। বোঝা গেল? আমরা মেনলি সোমপ্রকাশ পত্রিকার মাধ্যমে জানতে পারি সেই সময়ে দেশীয় ভাষার সংবাদপত্রগুলোর কীরকম অবস্থা ছিল। এই সোমপ্রকাশ পত্রিকা প্রায় একমাত্র নির্ভীক দেশীয় ভাষায় সাপ্তাহিক সংবাদপত্র ছিল। বোঝা যাচ্ছে এই সংবাদপত্র ব্রিটিশ জননীতির বিরুদ্ধে তারা আন্দোলন করেছিল তাদের লেখনীর মাধ্যমে। লাস্ট একটা কী হবে, শেষে 1-2 লাইন বলতে হবে। এত সত্ত্বেও 1878 সালে দেশীয় ভাষায় সংবাদপত্র আইনের দ্বারা এই সংবাদপত্রটিকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এই 1858 থেকে 1878 অর্থাৎ 20 বছর তারা নির্ভয়ে যে সংবাদ তথ্য সবার কাছে জনসাধারণের কাছে দিতে পেরেছিল, এই থেকে আমরা সেই সময়কার অনেক তথ্যই পেয়ে থাকি। আশা করছি পুরো পয়েন্টগুলোকে আমি বোঝাতে পেরেছি। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও যে কোনখানটা অসুবিধা হচ্ছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আরও একটা কথা বলে দিই যে আমি 9-10 অলরেডি অনলাইন ব্যাচ চালু করে দিয়েছি। যারা অনলাইনে 9-এ পড়তে চাও বাংলা ইতিহাস ভূগোল, মাত্র পার মান্থ 150 টাকা সাবস্ক্রিপশানে তোমরা পুরো জিনিস আমার কাছে পড়তে পারবে এবং নোটস A to Z, শর্ট কোশ্চেন, বড় প্রশ্ন, ছোটো প্রশ্ন সব কিছু নোটস পাবে তোমরা। আর ক্লাস 10 একই জিনিস আমরা পড়ানো চালু করে দিয়েছি। 200 টাকা ইতিহাস ভূগোল বাংলা 3টে সাবজেক্ট। তো যদি পড়তে চাও আমি ফার্স্ট পিন কমেন্টে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি, তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাও, চালু করব। তাছাড়া আমাদের কিন্তু ক্লাস 12-এর ব্যাচ চালু হয়ে গেছে, যেটা ইউটিউবে খুব শীঘ্রই ভিডিও পোস্ট হবে এবং অনলাইন ব্যাচ চালু করে দিয়েছি, যেখানে শুধুমাত্র আমি ক্লাস 12-এর ভূগোলটা পড়িয়ে থাকি। পার মান্থ মাত্র 250 টাকা। যারা পড়তে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও এবং পিন কমেন্টে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওখানে আমাকে হোয়াটসঅ্যাপ করো।